আজকের রেসিপি পনির টিক্কা। চলুন তাহলে শুরু করা যাক। তো তার জন্য প্রথমেই আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব। খুব ছোট করে ফেলবেন না, যেরকম সাইজটা রেখেছি ওই রকমই করবেন। তারপর ক্যাপসিকামগুলোও সেমভাবে কেটে নেব। ক্যাপসিকামের মাঝে সাদা অংশটা বাদ দিয়ে এটাকে ওরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে কেটে নেব টমেটো। আমি টমেটোটাও সেমভাবে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন আমাদের সব ইনগ্রেডিয়েন্টস রেডি। পনির, টমেটো, ক্যাপসিকাম আর আমি ছোটো ছোটো সোয়াবিন নিয়েছি। তারপর ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি ব্যাটার একটা করে নিয়েছি। সেখানে আমি ইউজ করেছি বেসন, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা, এভারেস্টের, সামান্য পরিমাণ লেবু, সামান্য জল, মরিচ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর একটা প্যানে ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপর একটা স্টিকের মধ্যে আমি প্রথমে সোয়াবিনটা ঢুকিয়ে নিচ্ছি। তারপর একটা টুকরো টমেটো দিলাম। তারপর আবারও একটা সোয়াবিন দিলাম। তারপর ক্যাপসিকাম, আবার একটা সোয়াবিন। তারপর এর ওপরে আবার একটু ভালো করে চামচের সাহায্যে ব্যাটারটা একটু দিয়ে দেব। তারপর ওপরে আর একটা টমেটো দিলাম। এটা আমি সোয়াবিনের টিক্কা বানিয়েছি, আপনারা পনির টিক্কা, চিকেন টিক্কাও এভাবে বানাতে পারেন। আবার ওপরে দুটো সোয়াবিন দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ের তেলটা গরম করে এবার ওর মধ্যে দিয়ে দেব এটা। এরপর পনির টিক্কা করে দেখাবো। তো তার জন্য স্টিকে প্রথমে পনিরের কিউবটা নিয়ে নিয়েছি। তারপর সেমভাবেই দেবো একটা ক্যাপসিকাম কুচি। তারপর দেবো আবার একটা পনির। তারপর দেবো টমেটো, আবার একটা পনির। তারপর ক্যাপসিকাম কুচি। তারপর একটা পনির দিলাম। দিয়ে আবারও ওপর থেকে চামচের সাহায্যে ওপর থেকে ব্যাটারটা ভালো করে ছড়িয়ে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নেব। দুদিকই ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো রেডি করে নিয়ে কড়াইয়ে দিয়ে দেব। একসাথে বেশি করিনি, মোটামুটি কড়াই যেগুলো ধরবে সেরকম করেছি। আমি ফার্স্টে 3টে দিয়েছি। তেলটা অল্পই দিয়েছি। দিয়ে একদিকটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন, কারণ না হলে পুড়ে যাবে বা জিনিসটা ভালো হবে না সিদ্ধ। একে একে আমি সবগুলোকে উল্টে দেবো। এইভাবে এরমভাবে একটু প্যানটা নাড়িয়ে নিচ্ছি যাতে তেলটা সব জায়গাটা খায় আর কি। তারপর যেখানটা ফাঁকা মনে হচ্ছে সেখানটা আমি আবারও একটু ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়াবেন, বাড়িয়ে এরমভাবে একটু পুড়িয়ে নেবে। এটার টেস্টটা আরও ভালো আসে। এদিক ওদিক দুদিকটাই করে নেব। তারপর এটাকে আমি একটা প্লেট আগে থেকেই সাজিয়ে রেখেছিলাম, দিয়ে এর মধ্যে ঢেলে দেব। রেডি আমাদের গরম গরম পনির টিক্কা। যারা ভেজ পছন্দ করেন তারা ইভিনিংয়ে এই স্ন্যাক্সটা দারুণ লাগবে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে, দেখবেন একবার বানিয়ে করে খেয়ে। তো চলুন আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।